প্রায় ৩ মাস ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি। এতে ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, রেল কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে জানাবেন। রেল কর্তৃপক্ষ বলছেন যে ইঞ্জিন সংকটের কারণে কিন্তু ট্রেনটি প্রায় ৩ মাস ধরে বন্ধ রয়েছে। অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে যে ট্রেনটি সেটি বন্ধ থাকার কারণে আমরা দেখেছি ময়মনসিংহ মোহনগঞ্জ রুটে কিন্তু ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং প্রতিদিন সাধারণ মানুষ এই ট্রেনটি দিয়ে কিন্তু তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে কিন্তু পৌঁছতেন। অর্থাৎ প্রতিদিন মোহনগঞ্জ থেকে নেত্রকোনা হয়ে ময়মনসিংহ এই ট্রেনটি কিন্তু আসা যাওয়া করতো। অর্থাৎ 4 বার এই ট্রেনটি আসা যাওয়া করতো। প্রায় 4 থেকে 5 হাজার যাত্রী কিন্তু এই ট্রেনটি দিয়ে প্রতিদিনই যাতায়াত করতেন। তারা কিন্তু গত 29 ডিসেম্বর থেকে এই ট্রেনটি বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন ইঞ্জিন সংকটের কারণে শুধুমাত্র ট্রেনটি বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন সংগঠন কিন্তু ইতিমধ্যে এই ট্রেনটি চালুর দাবিতে তারা নানা কর্মসূচি পালন করছেন। আমি একটু জানতে চাই এই ট্রেনটি বন্ধ হওয়াতে কি ধরনের সমস্যা হচ্ছে আপনার? এই ট্রেনটি বন্ধ হওয়াতে সাধারণ মেহনতি মানুষের খুব ভোগান্তি হচ্ছে। যেমন এই মোহনপুর থেকে ময়মনসিংহ আসতে ছাত্রছাত্রী রুগীরা অল্প খরচে আসতে পারত। এখন একটা রুগী মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ আসতে 30 টাকা খরচ হইতো। এখন বাই রুটে 3 থেকে 400 টাকা খরচ হয়। এবং স্টুডেন্ট স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মোহনগঞ্জ থেকে অনায়াসে সকালে ট্রেনে আসা ময়মনসিংহ একেবারে বিকালে ট্রেনে এবং ভোরের ট্রেনে গিয়া মোহনগঞ্জ 9টার দিকে পৌঁছে যেত। সারাদিন থেকে আবার বিকালে আসতে পড়ত। খুব স্বল্প টাকায় এই সাধারণ মেহনতি মানুষ, গরিব মেহনতি মানুষ, রিক্সা শ্রমিক এই ট্রেনে যাতায়াত করতো এবং এই ট্রেনটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিক থেকে নেত্রকোনা প্লাস সুনামগঞ্জের সাধারণ মেহনতি মানুষ এই ট্রেনে যাতায়াত করত। তিনি বলছিলেন যে এই ট্রেনটি কিন্তু ময়মনসিংহ থেকে নেত্রকোনা হয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে কিন্তু প্রতিদিন 4 বার যাতায়াত করত, যার কারণে কিন্তু প্রতিনিয়ত এই অঞ্চলের কৃষক সমাজ যারা রয়েছেন তারা এই ট্রেনটি সহজেই ব্যবহার করতে পারতেন। এবং গত 3 মাস ধরে এই ট্রেনটি বন্ধ হয়ে থাকার কারণে তারা কিন্তু চরম সংকটের মধ্যে পড়েছেন এবং তাদের দাবি হচ্ছে অচিরেই যেন ট্রেনটি চালু করা হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।